আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে কথা বলবো রিলিজ স্লিপ নিয়ে। রিলিজ স্লিপে কিভাবে আবেদন করবেন, কোন কলেজে আবেদন করবেন এবং সাবজেক্টগুলো কিভাবে সাজালে আপনারা চান্স পেতে পারেন সেসব নিয়ে। আমি আছি ইব্রাহিম স্মার্ট কম্পিউটার থেকে। আমি আসলে একটি সরকারি কলেজে কর্মরত আছি এবং সেখানে ভর্তি বিষয়টি আমি দেখভাল করি। আর সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আজকে আমার যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি শেয়ার করব। আমি ভেবে দেখলাম যে আপনাদেরকে এই বিষয়টি শেয়ার করা আমার খুবই জরুরি। অনেকে দেখা যায় বারবার আবেদন করতেছেন কিন্তু আসলে চান্স পাচ্ছেন না। তো চান্স পাওয়ার জন্য আপনারা কি কি প্রক্রিয়া অবলম্বন করতে পারেন সেটি নিয়ে আজকে বিস্তারিত বলবো। রিলিজ স্লিপে আবেদন করার সময় অবশ্যই আপনাদেরকে 5টি বিষয় খেয়াল রাখতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে, আপনারা নর্মালি যে কোনো সার্কুলার হলে দেখা যায় তাড়াহুড়ো করে প্রথম দিনই হুমড়ি খেয়ে পড়েন। এটি আসলে করা যাবে না, কারণ আপনাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। আপনারা ভেবে চিন্তে ভালোভাবে আবেদন করেন, কারণ একটি আবেদন যদি আপনি একবার করে ফেলেন, পরবর্তী দেখা যাবে সেটিকে আসলে এডিট করার সুযোগ থাকবে না, পরবর্তীতে আপনারা চান্স পাবেন না। এবার আসা যাক 2 নম্বর পয়েন্টে, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কলেজ ও সাবজেক্ট সিলেকশন। তো অবশ্যই এখানে দুটি বিষয় আপনাদেরকে ভালোভাবে ভেবেচিন্তে দেখতে হবে, আপনারা আসলে কলেজকে প্রায়োরিটি দিচ্ছেন না সাবজেক্টকে প্রায়োরিটি দিচ্ছেন। যদি আপনারা কোনো কলেজকে প্রায়োরিটি দিয়ে থাকেন, সেক্ষেত্রে যে সাবজেক্টটিতে সবচেয়ে বেশি সিট আছে অবশ্যই সেটিতে আবেদন করবেন এবং প্রথম চয়েস সেটিই দেবেন। এবার আসা যাক সাবজেক্ট চয়েস। যদি আপনাদের একান্তই কোনো সাবজেক্ট প্রায়োরিটি লিস্টে থেকে থাকে অবশ্যই সেটিকে প্রাধান্য দিবেন, কেননা আপনার হচ্ছে ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো কলেজ গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখতেছে না যদি আপনি একটি ভালো সাবজেক্টে না পড়ে থাকেন। তো অবশ্যই যে কোনো সাবজেক্ট ভালো হলে আপনি পরবর্তীতে ক্যারিয়ারে এবং যে কোনো ক্ষেত্রে বেশিরভাগ সুবিধা পেয়ে থাকবেন। কলেজ কোনো কিছু ভেরিফাই করে না, যে কোনো কলেজ থেকে আপনি পড়তে পারেন। তো অবশ্যই আশেপাশে যে কলেজগুলোতে সবচেয়ে বেশি সিট খালি আছে এবং আপনার প্রায়োরিটি লিস্টে সাবজেক্টটি আছে তাহলে সেখানে আবেদন করুন। এটি হচ্ছে ভুল কলেজ সিলেকশন। নর্মালি আমরা যেটা করে থাকি, আমাদের রেজাল্ট কম থাকে এসএসসি এবং ইন্টারে, আমরা সেটি মাথায় না রেখে আমরা দেখা যায় জেলা পর্যায়ে এবং হচ্ছে যে বিভাগীয় পর্যায়ে সবচেয়ে সেরা যে কলেজ সেটিতে আবেদন করে থাকি। এত করে দেখা যায় আমাদের রেজাল্ট কম থাকে, আমরা ভালো সাবজেক্ট বা ভালো কলেজ দেওয়ার কারণে আমরা অনেকেই চান্স পাই না। তো অবশ্যই আপনাদেরকে সে বিষয়টি মাথায় রাখতে হবে, সে বিষয়টি মাথায় রেখেই আপনাদেরকে রেজাল্ট যেরকম আছে সেরকম টাইপের একটি কলেজ এবং সাবজেক্ট অবশ্যই সিলেক্ট করতে হবে। অন্যথায় আপনাদের আবেদনটি শুধুই করে যাবেন কিন্তু কোনো চান্স পাবেন না। এতে করে আপনাদের দেখা যাবে একটি বছর ড্রপ যেতে পারে। সর্বশেষ আপনাদেরকে আমি আসলে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, আপনি যে দোকান থেকে আবেদন করবেন সেই দোকানটি অবশ্যই একটি এক্সপার্ট দোকানদার হতে হবে, কেননা যদি তার মধ্যে এক্সপার্টিস না থাকে তাহলে সে সঠিক কলেজ সিলেকশন বা সাবজেক্ট সিলেকশন করতে পারবে না, আর এতে আপনি চান্স পাবেন না। তো অবশ্যই আপনি এই জিনিসটি মাথায় রাখবেন। আর আপনি যদি নিজে থেকে আবেদন করতে চান সেটিও করতে পারেন, তো অবশ্যই খুব ভেবেচিন্তে ভালোভাবে আবেদন করতে হবে। আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আবেদন করে থাকি, যেহেতু আমরা অভিজ্ঞতা সম্পূর্ণ, অবশ্যই আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। আমাদের লোকেশন চাঁদপুর সরকারি মহিলা কলেজের মেইন গেটের বিপরীত পাশে। ধন্যবাদ।